প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে লীলারয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 12 নম্বর সেট থেকে জিকে। ইম্পর্টেন্ট জিকে, পরীক্ষা আসার মতো স্কিপ করবে না, দেখতে থাকবে। জিকে গুলো মনে হবে যে তুমি পরীক্ষার হলে বসে আছো এবং তুমি পরীক্ষা দিচ্ছ, সেরকম জিকে। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে সরাসরি ক্লাস। প্রথম প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে সম্প্রতি 21শে মার্চ 2024 কোন গ্রহে নকটিস নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হলো? নকটিস ল্যাটিন শব্দ, উত্তর হচ্ছে মঙ্গল গ্রহ। একের এ নম্বর অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বরে বলেছে মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে? সোনু সুদ। 5-এর এ নম্বর অ্যান্সার সোনু সুদ। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন বলেছে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? এই প্রশ্নটা ইজি, সহজ, এবং তবে বর্তমানে জিকের যে কোয়ালিটি এবং জিকে, যদি মানে যেটা সত্যি কথা, যদি কেউ ভাবে যে সিলেবাস থেকে জিকে বেশি পাবো, মানে এটা আশা করাটা মানে অনেকটা ভুল ধারণা হয়ে ওঠে। কারণ যারা পরীক্ষা দিয়েছে, এবং আমিও তো দেখেছি, বর্তমান রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, যে কোনো পরীক্ষা, জিকে গুলো বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স। এমন জিকে যে 20টা যদি জিকে থাকে, তার মধ্যে দেখা গেল মোটামুটি 15টাই কারেন্ট অ্যাফেয়ার্স, 14টা, 13, 14, 15 এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে। তো উত্তর করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায় ওই জায়গাটা, তাই না? আরেকটা জিনিস কি, যে অঙ্ক রিজনিং সবাই কিন্তু প্র্যাকটিস করে, সবাই অঙ্ক রিজনিং বেশিরভাগই, এটাও সত্যি, সবাই প্র্যাকটিস করে এবং কম বেশি সবাই করে দেয় অঙ্ক রিজনিং কম বেশি। কিন্তু ম্যারিটটা গিয়ে, মানে ম্যারিটটা নির্ণয় করে ওই কারেন্ট অ্যাফেয়ার্স, ওই জায়গাটা অ্যান্সার করে। অনেকে দেখা গেল 20টা থাকলো, 20টার মধ্যে 7টা অ্যান্সার করেছে, মাত্র 8টা, বাকিগুলো পারেনি, বা 6টা, এরকম। ওই জায়গাটা ম্যারিটটা হয় না। হবে কি করে? কারেন্ট অ্যাফেয়ার্স, এমন এমন কারেন্ট অ্যাফেয়ার্স অজানা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তো দেখলাম আমরা অজানা সব, মানে কি করে কোশ্চেন উত্তর করবে, ওই জায়গাটা ম্যারিট হচ্ছে না ওই জন্য। আর বাকি অঙ্ক রিজনিং তো কম বেশি সবাই করে দিচ্ছে। যে অঙ্ক যার বেশ ক্লিয়ার, অঙ্ক অপরিচিত অঙ্ক, কোনো ব্যাপার না, আমি তো অঙ্কের বেশ ক্লিয়ার, অঙ্ক যেরকম ভাষা বলছে করছে, রিজনিং যেরকম বলছে করছে। কিন্তু যেরকম ভাবলে এই কারেন্ট অ্যাফেয়ার্স তো হবে না, সেটা তো অ্যাকচুয়ালি জানতেই হবে একদম। তৈরি থাকো, বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এই টাইপের প্রশ্ন খুবই কম পাচ্ছি। যে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন, আমরা অনেক পড়েছি, আগেও পড়েছি, লুই ওয়াটারম্যান। এ নম্বর অ্যান্সার। 15 নম্বর, 16 নম্বরের রিজনিং আছে। 15 নম্বর প্রশ্ন, জনপ্রিয় লোকনৃত্য লোভানি। লোভানি বলতে আমরা পড়েছি লাবণী। লাবণী যেটা, সেটা মহারাষ্ট্রের, ওটাই লোভানি লিখেছে। লাবণী থাকে। তো লাবণী, নকটা, দর্হি, কলি, তেজপালে, তামাশা, এগুলো সব মহারাষ্ট্রের। নটঙ্কি উত্তরপ্রদেশের। তাহলে উত্তর হচ্ছে 15 নম্বর মহারাষ্ট্র। বাকি রাজস্থানের ঘুমার, তেরাতালি, পনিহারি রাজস্থানের। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এটা কমন। দেখা গেলো এখান থেকে মহারাষ্ট্র থেকে তুলে দিল দর্হি, কলি কোথাকার, মহারাষ্ট্র। হিমাচল প্রদেশের এর আগের একটা সেটে আমরা পেয়েছিলাম কি, মহাথু, তাই না? মহাথু হচ্ছে হিমাচল প্রদেশ। নকটা বলছি, নাটি, দেবনাটি হিমাচল প্রদেশের। তো 15-এর উত্তর হচ্ছে যেটা লোভানি বলেছে, অ্যাকচুয়ালি লোভানি, লাবণী, তামাশা, নকটা, দর্হি, কলি, যেটা কলি, এগুলো সব মহারাষ্ট্রের। 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটার সাথে আমরা পরিচিত। নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ? উত্তর কি হবে? শব্দ তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ দেখাই যাচ্ছে, তাই না? রেডিও তরঙ্গ, এক্স তরঙ্গ, মাইক্রোওয়েভ, শব্দ তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। 20 নম্বর। 23-24। তার আগে বলবো যে এই জিকে গুলো যে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই জিকে আর এসএসসি জিডির জিকে কতটা তফাৎ। এখানে তো যা হোক তাও সিলেবাস থেকে পাচ্ছি, ইতিহাস ভূগোল যাই হোক বিজ্ঞান থেকে পাচ্ছি, কিন্তু এসএসসি জিডির
যে জিকে গুলো সেখানে কিন্তু সবগুলো বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স, 20টা জিকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স, 5টা এই সাবজেক্ট থেকে তুলে দিয়েছে। সেখানে কিন্তু অ্যান্সার করা খুবই টাফ। এবং যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এরকম দিয়ে ফেলে, আশা করি দিয়ে দেবে, ঠিক আছে, তৈরি থাকবে তার জন্য। তার জন্য কি যেটা শিওর অ্যান্সার সেটাই করবে। এই জন্যই বলি যে শিওর যেটা অ্যান্সার সেটাই করতে হবে। 20টার মধ্যে 7টা হলে 7টাই করতে হবে। কারণ ওই জায়গাটা অনেক ছেলেপেলে যদি ভুল করে ভাবে যে 7টা করলাম হলো না, কনফিউশনে আরো কটা করলো, ভুল হয়ে গেল, মাইনাসের দিকে চলে আসবে। এই ভুলটা করা যাবে না। গদর পার্টি কবে সংগঠিত হয়? লালা হরদয়াল সেন ফ্রান্সিসকোতে আর সোহন সিং ভাকনার অধ্যক্ষতায়, মানে অধ্যক্ষতায় কে লালা হরদয়াল সেন ফ্রান্সিসকোতে 1913 সালে গদর পার্টি স্থাপনা করেছিল। 1913 সাল, 23-এর বি নম্বর। এগুলো ইতিহাস থেকে কমন প্রশ্ন অনেকটা। 24 নম্বর, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির প্রদেশ কিউবা, তাই না? কিউবাকে চিনির কাটোরা বলে, চিনির বাটি বলে। আর ইন্ডিয়াতে চিনির বাটি হচ্ছে উত্তরপ্রদেশ। কাকে বলে? উত্তরপ্রদেশে আখের চাষ বেশি হয়। আর মহারাষ্ট্রের মুম্বাই শহর, যেটা ভারতের প্রবেশদ্বার বলা হয়। মধ্যপ্রদেশকে সয়া প্রদেশ বলে। এবং ব্যাঘ্র প্রদেশ, যেটা বাঘের প্রদেশ, মধ্যপ্রদেশকে বলে। সয়া প্রদেশকেও বলা হয়, সয়া প্রদেশও বলা হয়, সেন্ট্রাল প্রভিন্স যেটা। তো এই কিছু কিছু একটু জেনে রাখা ভালো যে ভারতের প্রবেশদ্বার মহারাষ্ট্রের মুম্বাই, সয়া প্রদেশ, ব্যাঘ্র প্রদেশ, বাঘের প্রদেশ, মধ্যপ্রদেশ। 24-এর উত্তর কি? আমাদের উত্তর কি? চিনির বাটি, উত্তরপ্রদেশ, বি নম্বর। 32 থেকে 34, 33 নম্বর একটা অঙ্ক, কারণ অঙ্ক মাঝখানে একটা থেকে যায়। এমন প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন এমন মানে সরু থাকে, পাতলা, যে ওই একটা কোশ্চেনকে তুলতে গেলে নিচের লাইনের অর্ধেক অক্ষর, উপর লাইনের অর্ধেক অক্ষর, মানে কোশ্চেনের লুকটাই খারাপ হয়ে যায়। আমি তো বুঝতে পারি সব, কিন্তু বুঝলেও কি করব, কিছু করারও নেই আমার। নাহলে তো টাইপ করতে হবে, সময় পাই কোথায়? ওরকম টাইপ করার সময়ও নাই, ক্রপ করে উঠাচ্ছি। তার জন্য মিডিলের অঙ্কটাকে নিয়ে নিয়েছি সাথে করে। 32, 34, 32 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল, বড় একক বেল, ডেসিবেল, বি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, কিউরি, যেটা কুড়ি লিখেছে ওটাই কুড়ি। রেডিও অ্যাক্টিভিটি সিজিএস একক বললে কিউরি, আর এসআই একক বললে হেনরি বেকুরল, ঠিক আছে, বেকুরল এসআই একক। তেজস্ক্রিয়তার এসআই একক, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটির এসআই একক হচ্ছে বেকুরল, আর সিজিএস পদ্ধতি হচ্ছে কিউরি। এটা মনে রাখবে, অনেক সময় কিউরি বেকুরলের মধ্যে কনফিউজ হয়, দুটোই দিতে পারে। সিজিএস পদ্ধতি কি, এসআই পদ্ধতি কি? কেলভিন, তাপমাত্রার এসআই একক কেলভিন। নিউটন হচ্ছে বলের এসআই একক নিউটন। 34 নম্বর, কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ব্রাউন কয়লা, বাদামি কয়লা। এটা হচ্ছে লিগনাইটকে কি বলা হয়? বাদামি কয়লা বলা হয়, ব্রাউন কোল। বাকি দেখো, অ্যান্থ্রাসাইট, এটা আসে উচ্চমানের কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট। নিম্নমানের কয়লা পিট কয়লা, কার্বনের প্রতিশত সব থেকে কম, অ্যান্থ্রাসাইটের সব থেকে বেশি। বিটুমিনাস থেকে আসে যে কুকিং কোল, রান্নার কয়লা কাকে বলে? বিটুমিনাস। তো 34-এর উত্তর হচ্ছে লিগনাইট, সি নম্বর। 37 থেকে 39, 37 নম্বর, সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? কনফিউশন কিছু নেই, 4 তারিখ আর 3 তারিখ। ন্যূনতম কম কোনটা? 3 তারিখ, 3 কম, এইভাবে মনে রাখবে। 3 জানুয়ারি, যাকে বলা হয় উপসুর, তাই না? উপসুর বলা হয় 3 জানুয়ারি। উত্তর 3 জানুয়ারি, ডি নম্বর। আর অপসরণ মানে সরে যাওয়া, অপসরণ হওয়া, সেটা হচ্ছে 4 জুলাই, যেটাকে কি বলা হয়? অপসুর বলা হয়। বাকি দুটো আছে 22 ডিসেম্বর, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথামেটিক্স মানে আন্তর্জাতিক গণিত দিবস। আমাদের রামানুজমের স্মৃতির উদ্দেশ্যে গণিত দিবস 22 ডিসেম্বর। 21 জুন
বিশ্ব যোগ দিবস? যোগ বলতে যোগা। তো 37-এর উত্তর হচ্ছে 3 নম্বর 3রা জানুয়ারি। 38, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? নবম পরিকল্পনা, সি নম্বর অ্যান্সার। নবম পরিকল্পনা সর্বশিক্ষা অভিযান, পঞ্চম পরিকল্পনা গরিবি হটাও। এর আগের ক্লাসে একটা এসেছিল সপ্তম পরিকল্পনা কিছু একটা ছিল। 39, প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত শব্দগুলিকে 4টি বিকল্পের মধ্য থেকে নির্ণয় করুন। উকিল, আইনজীবী, ডাক্তার, চিকিৎসক, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 45 নম্বর। 45 নম্বর বলেছে ওস্তাদ আল্লাহ রাখা খান কোন ক্ষেত্রে সম্পর্কিত? ওস্তাদ আল্লাহ রাখা খান হচ্ছে তবলার সাথে, বি নম্বর। বাকি দেখো সি নম্বরে যাচ্ছি বা এ নম্বরে যেতে পারি। সেতার হচ্ছে বিলায়েত খান কিসের সাথে যুক্ত? সেতারের সাথে। বিলায়েত খান সেতার। আমজাদ আলী খান, আলী আকবর খান সরোদের সাথে যুক্ত। এখান থেকে দেয় নামগুলো একই টাইপের অনেকটা। বাঁশি, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি। সানাইতে বিসমিল্লা খান, এরা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিসমিল্লা খান সানাই। তবে বেশিরভাগ প্রশ্নটা ওই সেতার আর হচ্ছে শরৎ থেকে দেয়, কারণ ওই নামগুলো অনেকটা মানে মনে হয় সেতার বাদক, মনে হয় এরকম হয়ে যায়, ঠিক আছে। তো 45-এর উত্তর হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা খান তবলা, জাকির হোসেন তবলা। জাকির হোসেন তো কমন হয়ে গেছে। গুদাই মহারাজ, এটা পাই আমরা। বিরজু মহারাজ কত্থক নৃত্য, আর গুদাই মহারাজ হচ্ছে তবলার সাথে যুক্ত। 45-এর বি নম্বর। 48 নম্বর, অ্যামালগামের একটি নিশ্চিত উপাদান। অ্যামালগাম, Hg, পারদ। এটাও আসে কিন্তু প্রশ্ন, অ্যামালগাম দেয়। উত্তর কি আমার? পারদ, যেটা হচ্ছে তরল ধাতু পারদ। ঘরের উষ্ণতায় তরল থাকে পারদ। তো 48-এর এ নাম্বার উত্তর পারদ। মনে রাখবে প্রশ্নটা দেয় অ্যামালগামের একটি নিশ্চিত উপাদান পারদ, মার্কারি, তাই না, Hg, পারদ। 51 নম্বর, হরপ্পা সভ্যতা থেকে দেওয়া। হরপ্পা সভ্যতার সামাজিক ব্যবস্থা কিরকম ছিল? হরপ্পা সভ্যতা প্রথম শিবের পশুপতির মূর্তি, মানে আদ্য শিবের মূর্তি, এই হরপ্পা সভ্যতা থেকে পাওয়া যায়, সিন্ধু সভ্যতা থেকে। হরপ্পা সভ্যতা ছিল মাতৃসত্তাত্মক, অর্থাৎ মাতৃদেবীর পুজো করত হরপ্পা সভ্যতা। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাকে বেশি গুরুত্ব দিত হরপ্পা সভ্যতায়। তো হরপ্পা সভ্যতার সামাজিক ব্যবস্থা কি রকম ছিল? এখানে অপশনগুলো আছে, দেখো। দাস শ্রমিক ব্যবস্থা আমরা পড়ে পাইনি। জাতি ভিত্তিক ব্যবস্থা মানে বর্ণ ব্যবস্থা পাইনি। বর্ণভিত্তিক ব্যবস্থা এবং জাতি ভিত্তিক ব্যবস্থা পাইনি। উত্তর হচ্ছে উদারতান্ত্রিক, 51 এ নম্বর। এই টাইপের প্রশ্ন হুট করে অ্যান্সার করাটা চাপ, মানে ও অপশনগুলো একটু পড়তে হবে, এবং তোমার যদি পড়া থাকে তাহলে বিবেচনা করবে তখন যে অ্যান্সার কোনটা হওয়া উচিত। উত্তর কি হবে আমার? 51 এ নম্বর, উদারতান্ত্রিক। 54 নম্বর, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড নার্থব্রুক। কে করেন? লর্ড নার্থব্রুক, বি নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো, দুটো এ আর সির মধ্যে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই জায়গাটা। এই লর্ড রিপন যে হচ্ছে যার সময় প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় 1881 সালে। প্রথম জনগণনা লর্ড মেয়র সময় হয় 1872 সালে। 81 সালে নিয়মিত জনগণনা হয়, এবং স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয় 1951 সালে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এবং রিপনের সময় কি কি কাজ হয়? ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট কে লাগু করেছিল? লিটন এসে ও বন্ধ করে। ঠিক আছে, মানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না, লিটন করেছিল, কিন্তু সেটা এসে বন্ধ করে কে? রিপন। ঠিক আছে, স্থানীয় স্বশাসন এর জনক কাকে বলা হয়? লর্ড রিপনকে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যার সময় কারখানা অধিনিয়ম চালু হয় লর্ড রিপনের সময়। এটা গেল রিপনের সময়। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন যেখানে খুব ইম্পর্টেন্ট। প্রথম নিয়মিত জনগণনা, স্থানীয় স্বশাসনের জনক কাকে বলে? রিপন। কারখানা অধিনিয়ম কার সময়? রিপন।
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বন্ধ করে? লিটন চালু করেছিল, এসে বন্ধ করে দেয়, মশা উৎপাত করছে। তো এগুলো ও মানে পড়তে এসছে। তো রিপন কি করে এগুলো, এর মধ্যে এই ভার্নাকুলার প্রেস একটা বন্ধ করে। আর বাকি তো বললাম উত্তর, ওগুলো ওগুলো মানে ওর সময় হয় নিয়মিত জনগণনা, কারখানা অধিনিয়ম। লিটন এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করেছিল লিটন। আর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড নর্থব্রুক। 54 বি নম্বর অ্যান্সার। 62 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল? জার্মানি, ইতালি আর জাপান। 62 সি নম্বর অ্যান্সার, জার্মানি, ইতালি আর জাপান, সি নম্বর অ্যান্সার। 67 নম্বর, এখানেও দুই একটা প্রশ্ন লুকিয়ে আছে, যেরকম পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ গভীরতম। পৃথিবীর মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। ভারতের যেরকম চিল্কা উড়িষ্যার, ডাল জম্মু কাশ্মীর, তাই না, এগুলো ভারতের। এর মধ্যে ইম্পর্টেন্ট আছে যে মানে আসে পরীক্ষায় যে মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র আর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। 67-র উত্তর কি তাহলে? গভীরতম বৈকাল হ্রদ, সি নম্বর অ্যান্সার। 69, পাঞ্চ শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? বক্সিং এ পাঞ্চ, তাই না, মুক্কেবাজি, বক্সিং। 69 হচ্ছে বি নম্বর, বক্সিং। সাঁতার থেকে প্রশ্ন আসে, যেটা ওয়াটারফ্লাই, ফ্রন্ট কল, ফ্রন্ট ব্যাক স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক, সাঁতার, তাই না, ওয়াটারফ্লাইটা দেয়। তো 69-এর পাঞ্চ শব্দটি বক্সিং এর সাথে যুক্ত, বি নম্বর অ্যান্সার। 73 নম্বর, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ হলো, এই প্রশ্নটা অনেকবার পেয়েছি, যাকে বিচারালয়ে নিয়ে যাওয়া যায় না, বলেছে আদালতে বিচারের যোগ্য নয়। আদালতে বিচারের যোগ্য নয়, 73-এর বি নম্বর অ্যান্সার। আর নির্দেশাত্মক নীতিসমূহ কোথা থেকে নিয়েছে? আয়ারল্যান্ড থেকে। এই প্রশ্নটা আসে, 73-এর বি নম্বর অ্যান্সার, আদালতে বিচারের যোগ্য নয়। দেখো প্রশ্ন বলতে বলতে যতদূর মনে থাকে, যতদূর পারি ততদূর বলতে থাকি। এবার বাকি অপশনগুলো যতই চেষ্টা করি, যদি অজানা থাকে কিনা, এই পড়াতে এসে বলা মানে বলতে চাইলেও আসতে চাইবে না। তখন তোমার ভিতর যদি না থাকে কিনা, তুমি অনেক প্রশ্নের উত্তর জানো, এটা হয় পড়তে পড়তে অনেক জানি, অনেক জানা, কিন্তু তোমাকে যদি উঠ করে একটা বলে দেয়, হয়তো অনেক সময় আসছেই না, তুমি হাজার চেষ্টা করছো, এটা তো আমি জানি, ইস পেটে আসছে মুখে আসছে না, এরকম, তাই না। আবার যদি অপশন চলে আসে সামনে, কারেন্টের মতো কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে ওই জায়গাটা, এই একটা বিষয়। তো 73 উত্তর হচ্ছে আদালতে বিচারের যোগ্য নয়, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া। পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, কমন প্রশ্ন এটা। 76-এর কোথায় আছে ওটা? ডি নম্বরে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, 76-এর ডি নম্বর অ্যান্সার। 80 নম্বর, বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক। আর্মস অ্যান্ড দ্য ম্যান, উত্তর কি? এ নম্বর অ্যান্সার, আর্মস অ্যান্ড দ্য ম্যান, 80-র এ নম্বর অ্যান্সার। 83 নম্বর বলেছে, সঙ্গীত পরিচালক এ আর রহমানের পূর্বের নাম কি ছিল? দিলীপ কুমার। দিলীপ কুমারের পূর্বের নাম কি ছিল? ইউসুফ খান। সিনেমায় দিলীপ কুমার আছে না পুরনো, তার পূর্বের নাম ছিল ইউসুফ খান, কিন্তু এটা হচ্ছে এ আর রহমানের পূর্বের নাম কি ছিল? দিলীপ কুমার, 83-র বি নম্বর অ্যান্সার। 85 নম্বর, নিম্নলিখিত কোন পুরস্কারটি সাংবাদিকতায় দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার, তাই না, এখানে পুলিৎজার নেই, দিয়েছে চামেলি দেবী জৈন পুরস্কার। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ডি নম্বর অ্যান্সার 85। চামেলি দেবী জৈন পুরস্কার সাংবাদিকতা, এবং পুলিৎজার পুরস্কারও সাংবাদিকতায় দেওয়া হয়। দাদা সাহেব ফালকে সিনেমায়, বাকিগুলো জানা নেই। 85 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। তো কমপ্লিট হলো 12 নম্বর। কত নম্বর বললাম?
12 নম্বর, তাই না? 12 নম্বর সেট। একবার সেটটা দেখতে হবে 12 নম্বর না 13 নম্বর বললাম। বারো নম্বর সেট হয়ে গেছে, 13 নম্বর সেট। আমি প্রথমে কি বলেছিলাম শুরুতে? মনে হয় 12 নম্বর বলেছি, আজকে 13 নম্বর সেট হবে। ঠিক আছে, আমি কন্টেন্টটা একটু দেখে নিলাম, আমার একটু সন্দেহ হলো কেমন যেন, মনে হয় 12 নম্বর না 13 নম্বর। 13 নম্বর সেট। ঠিক আছে, 12 নম্বর সেটটা তো আমি দিয়ে দিয়েছি, এটা দেখে নিলাম জাস্ট। তো 13 নম্বর সেট কমপ্লিট করলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট, লীলারা প্র্যাকটিস সেট থেকে শুধু অনলি জিকে গুলো। তো জিকে গুলো চলবে, অঙ্কগুলো চলবে, রিজনিং এবং কিছু ইংলিশও একটা ক্লাস দিয়েছিলাম, ভালো লেগেছে, কমেন্টে লিখেছে। তো যতদূর পারবো ইংরেজি চেষ্টা করব দেওয়ার, তাই না? যতদূর পারবো ততদূর দেওয়ার চেষ্টা করব। তো লাইক শেয়ার করবে, ভালো লাগলে, না লাগলে তো কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবে, সাথে একটু শেয়ার, বেশি বেশি করে একটু শেয়ারও করে দিবে, যেন চ্যানেলটা একটু এগিয়ে যায়। আর নতুন কেউ দেখলে তাকে বলবো, দেখার পরে এটাই বলবো, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো। আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে চেষ্টা করবো জিকে বা ম্যাথ এই সেট থেকে, লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে।